আসসালামু আলাইকুম। নিজুম ফাতেমা ফেস থেকে সকলকে স্বাগতম। আমার চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আমরা আজকে ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে জানব। আমরা আজকে মূল আলোচনা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, কারণ আমাদের চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয় এবং এটা নিয়ে অনেকেই জড়তা প্রকাশ করে। আমরা আজকে একদম বেসিক থেকে ওটা শুরু করব। আমরা সবাই মনোযোগ সহকারে আমার পেজটি ফলো করবেন নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী। এখানে আমি লিখে নিয়েছি ডব্লিউএস ওয়ার্ড কি। ডব্লিউএস ওয়ার্ড কি? যেসব ওয়ার্ড এর শুরুতে, অর্থাৎ যে শব্দের শুরুতেই ডব্লিউ ও এস থাকে, যে শব্দের শুরুতেই ডব্লিউ এবং এস এই দুইটি বর্ণ থাকে এবং প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেগুলোই হলো ডব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ কোনো একটি শব্দ লেখার প্রথম দুটি বর্ণ ডব্লিউ এবং এস যদি থাকে, প্রথম দুটি বর্ণ যদি ডব্লিউ এবং এস থাকে, তাহলে ওইটাকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। ওইটাকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। যেমন আমি কতগুলো উদাহরণ দিয়েছি, যেমন ডব্লিউএস ও হো, ডব্লিউএস ও ইএস হোস, ডব্লিউএস ও হোম। তাহলে এর এই শব্দের প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, প্রথম দুটি বর্ণ ডব্লিউএস। এখানে হুইচ এর প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, হোয়াট প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, হোয়েন প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, হোয়ার প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, হোয়াই প্রথম দুটি বর্ণ ডব্লিউএস, হাউ। এখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি এবং যে প্রশ্ন করেছি যে ডব্লিউএস, এই কথার সাথে কিন্তু প্রত্যেকটা উদাহরণ কিন্তু সুন্দর মিল আছে। তাহলে যেসব ওয়ার্ড মানে যেসব শব্দ, যে শব্দটার শুরুতেই ডব্লিউ এবং এস আছে, যে শব্দের শুরুতেই ডব্লিউ এবং এস এই দুইটি বর্ণ আছে, ওই বর্ণটাই হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। এখন আমরা জানবো ডব্লিউএস কোয়েশ্চেন কাকে বলি। ডব্লিউএস কোয়েশ্চেন কাকে বলি? ডব্লিউ এবং এস দিয়ে গঠিত শব্দ যখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডব্লিউ এবং এস দিয়ে গঠিত শব্দ যখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন তাকে ডব্লিউএস কোয়েশ্চেন বলে। আশা করি আমরা ডব্লিউএস কোয়েশ্চেন এবং ডব্লিউএস ওয়ার্ড আমরা চিনতে পেরেছি। আমি আবারও বলতেছি, ডব্লিউএস ওয়ার্ড কি? একটা শব্দ যখন লিখবো, এর প্রথম দ্বিতীয় বর্ণ যদি ডব্লিউ এবং এস, অর্থাৎ প্রথম বর্ণ ডব্লিউ পরের বর্ণ যদি এস থাকে, তাহলে এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। এবং ডব্লিউএস এই দুইটি বর্ণ দিয়ে যখন আমি একটা শব্দ গঠন করবো এবং এই শব্দটা যখন প্রশ্ন প্রয়োগ করব, প্রশ্ন তৈরি করব, তখন সেটা হয়ে যাবে ডব্লিউএস কোয়েশ্চেন।